আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে নিলয় এক্সপ্রেস অ্যাপসটি ইনস্টল করবেন এবং এতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, দেন এখানে সার্চ করবেন নিলয় এক্সপ্রেস লিখে। তারপর কিন্তু আপনারা সর্বপ্রথমে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের হোম পেজে। হোম পেজে আসার পর কিন্তু এখানে আমাদের অ্যাপসটা দেখুন চলে আসছে। জাস্ট আমরা এখন এটা ওপেন করে নিব। ওপেন করার পর কিন্তু এরকম একটা হোম পেজ আমরা দেখতে পারবো। এখানে দেখুন নিচের দিকে লেখা আছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাই, সেহেতু রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিব। তো এখন আমি জাস্ট রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তো রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। দেখুন এখানে অনেকগুলো ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদেরকে এই অ্যাকাউন্টটা খুলতে হবে। এই ফর্মটা পূরণ করতে হবে এখন আমাদেরকে। তো সর্বপ্রথম এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নেম। তো অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে সর্বপ্রথম আমি আমার নামটা এখানে দিয়ে দিব। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখন আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে চান, জাস্ট সে নাম্বারটি বসিয়ে দিবেন। আমি আমার একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। নাম্বার বসানো হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন ইমেল নামের একটা অপশন। তো এখানে জাস্ট আপনি আপনার ইমেলটা বসিয়ে দিবেন। আমি আমার ইমেলটা এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল বসানো হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বার বসানো হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন ডেট অফ বার্থ। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। আমি আমার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিলাম। জন্ম তারিখ সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড অপশন। তো এখন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি যেটা সেট করতে চান জাস্ট এখানে সেটা বসিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং পিনকোড দিয়ে দিলাম। পিন দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সিলেক্ট ডিভিশন। এখান থেকে আপনার ডিভিশন অর্থাৎ বিভাগটাকে সিলেক্ট করে দিবেন। আমি আমার ডিভিশনটা সিলেক্ট করে দিলাম। ডিভিশনটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন উপজেলা নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করে নেবেন। আমি আমার উপজেলাটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচের দিকে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ভিলেজ এরিয়া। এখানে আপনার গ্রামের নাম লিখে দিবেন। তো আমি আমার গ্রামের নাম লিখে দিচ্ছি। গ্রামের নাম লেখা হয়ে গেলে পাশের দিকে দেখতে পারবেন হাউস নামের একটা অপশন। তো এখান থেকে জাস্ট আপনি যেকোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন, ওটা কোনো বিষয় না। তারপর নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্যারেন্টস লেখা। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো লেভেল দেখতে পারবেন, যেমন রিটেলার, ডিলার হাউস, ডিজিএম, সাব অ্যাডমিন, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে দেখেন ফি লেখা আছে এবং একটা টাকার পরিমাণ লেখা আছে। এটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন চার্জ, অর্থাৎ এই অ্যাকাউন্টটা খুলতে এত টাকা চার্জ লাগবে। আপনি যদি বেসিক্যালি অফার কেনার জন্য, পার্সোনাল ব্যবহারের জন্য নিতে চান, সেই ক্ষেত্রে রিটেলারকে সিলেক্ট করে দিবেন। যদি আপনি বিজনেস পারপসে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে ডিলার থেকে শুরু করে উপরের লেভেলগুলো সিলেক্ট করতে পারেন। যত উপরের লেভেল খুলবেন তত বেশি কমিশন পাবেন। তো আমি এখন জাস্ট আমার পার্সোনাল ব্যবহারের জন্য একটা রিটেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে রিটেলারকে সিলেক্ট করে দিব। দেন আমি রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে জাস্ট এখন আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম। রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন আমাদেরকে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি এখন যে নাম্বারে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করলাম সেই নাম্বারটি বসাবো। নাম্বার বসানো হয়ে গেলে আমি এখানে আমার পিনকোডটা বসিয়ে দিব। পিনকোড বসানো হয়ে গেলে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, পে 20, অর্থাৎ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে 20 টাকা চার্জ দিতে হবে। তো আমরা এখন জাস্ট ডু পেমেন্ট অপশনে ক্লিক করব। ডু পেমেন্ট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো আপনাদের কাছে রিকমেন্ড থাকবে আপনারা অলওয়েজ বিকাশ মার্চেন্ট দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন। তো আমি বিকাশ পার্সোনাল দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বিকাশ পার্সোনালের উপর জাস্ট আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা চাইলে কিন্তু এই পেমেন্টটা নগদ, রকেট সব মাধ্যমেই করতে পারেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে বিকাশ নাম্বার এবং পাশে কপি একটা বাটন দেওয়া আছে, জাস্ট এই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে। এখন আমরা চলে যাব বিকাশ অ্যাপসে এখানে পেমেন্ট করার জন্য। বিকাশ অ্যাপসে আসার পর আমরা আমাদের পিনকোড দিয়ে বিকাশ অ্যাপসটি ওপেন করে নিব। দেন সেন্ড মানি অপশনে ট্যাপ করে এই নাম্বারে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন চার্জ 20 টাকা যেটা রয়েছে সেটা আমরা সেন্ড করে পাঠিয়ে দিব।
টাকা সেন্ড মানি সাকসেসফুল হয়ে গেলে কিন্তু আমরা এখানে একটা ট্রানজাকশন আইডি পেয়ে যাব। তো আমরা জাস্ট ট্রানজাকশন আইডিটা কপি করে নিব। তো ট্রানজাকশন আইডিতে চাপ দিলেই কিন্তু কপি হয়ে যাবে। কপি বাটনে চাপ দিলেই কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পর চলে আসবেন নিলয় এক্সপ্রেস অ্যাপসের ভিতর। দেন এখান থেকে আপনি এই যে ট্রানজাকশন আইডিটা ইনপুট করে দিবেন। ইনপুট করার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে চমৎকারলি। তো এইভাবেই মূলত আপনি নিলয় এক্সপ্রেস থেকে খুব সহজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। তো এখন দেখাবো কিভাবে পিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন। পিন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট নামের একটা আইকন আছে। তো এই 3 ডট অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন চেঞ্জ পিন নামের একটা অপশন আছে। এখানে ক্লিক করে কিন্তু আপনার পিনটা চেঞ্জ করতে পারেন। আমার ওল্ড পিন হচ্ছে 112233। আমি নিউ পিন সেট করছি 1 2 3 4 4টা 0 দিলাম 1 2 3 4 4টা 0 দিয়ে আমি কিন্তু আমার পিন কোডটা এটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, একই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের একই প্রসেসে কিন্তু একই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটাও পরিবর্তন করে নিতে পারেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড অপশন থেকে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি। তো এটা কিভাবে সমাধান করবেন? আপনি যদি কখনো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তখন কিন্তু আপনি আর লগইন করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে পাসওয়ার্ডটাকে ফরগেট করে নিতে পারেন। তো নিচের দিকে থাকা জাস্ট এই ফরগেট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা ছিল সেই নাম্বারটি বসাবেন। সে নাম্বারটি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু এরকম একটা হোম পেজ চলে আসবে। এখন আমাদের ফোনে একটা ওটিপি মেসেজ আসবে। এই মেসেজের মাধ্যমে কিন্তু আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ঠিক করে নিতে হবে। তো আমরা এখন একটু অপেক্ষা করব মেসেজ আসা পর্যন্ত। দেখেন আমাদের এখানে কিন্তু ওটিপি মেসেজ চলে আসছে। এখন আমরা এটা বসাবো। 552060 552060। এখন আমরা নতুন পাসওয়ার্ড যেটা দিতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আপনারা মূলত এইভাবেই আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি ফরগেট করতে পারেন, অথবা চাইলে এখান থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে মেসেজ করে সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশে বুঝতে অসুবিধা হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।